হজরত শাহ সুফি আমানত শাহ রহমতুল্লাহির বার্ষিক ওরস হয়েছে দরবার প্রাঙ্গণে। এই উপলক্ষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, খাতামে খাজাগান, মিলাদ, আলোচনা সভা ও জিকিরের আয়োজন করা হয়। যে মহান ওলি পাকের উরুস হজরত শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি, আমরা মানুষ থেকে জানবো আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী, আবার আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাহবুব রব্বানি গাছের সমাধানে কুতুবুল আক্তাব শাহ আদালত বাবাজান শাহ আমার শাহবাজির আজকে সালানা উরুস মোবারকে হাজার হাজার মুসল্লি ভক্তবিন্দু গত দুদিন থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসা শুরু হয়েছে। আপনারা মোবারকবাদ জানাচ্ছি ভক্তবিন্দুদেরকে, আশিবিন্দুদেরকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন শাহ আদালত আমার শাহ রহমতুল্লাহ আলাইহির কেরামতি। উনি সামান্য কোর্ট বিল্ডিংয়ে থাকতেন। উনি নিজেকে কোনো পরিচয় দেননি, উনি আত্মগোপনে ছিলেন। যখন ধীরে ধীরে ওনার পরিচয় হয়, উনি এই গ্যাল রোডে এখানে উনি শাহিদ আছেন ওনার মাজার। এই মাজারে প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমন্বয়ে ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। রহমতুল্লাহ আলাইহি আপনি কিভাবে চিনেন বা ছোটকাল থেকে চিনেন কিনা? ওনার মাজার এই উরুস কি বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে হচ্ছে? निगाहे ओली में ये तासीर देखी बदलती हजारों ये तकदीर देखी কুতুবুল আক্তার শাহ আদালত শাহ সুফি আমার শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারক বারোলিয়ার পূর্ণভূমি বন্দরনগরী চট্টগ্রাম লালদিঘির পারে আজ মহাসমরে অনুষ্ঠিত হচ্ছে। বাবাদান কাবলা শাহ সুফি আমার শাহবাদী রহমতুল্লাহ আলাইহির এই 4 তরিকায় খেলাফতের পালন করেছেন। তিনি কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, ওয়াদিয়া, মোদাদ্দে তরিকার অনুসারী ছিলেন এবং তিনি সবসময় আত্মগোপনে ছিলেন এবং কোর্ট বিল্ডিংয়ের সামান্য বেতনে চাকরি করছেন। ধীরে ধীরে এখানে আস্তানায় স্থাপন করেন। যুবপূর্ণভাবে উরুস অনুষ্ঠিত হচ্ছে, ইনশাল্লাহ অনেক মানুষের সমাগম হচ্ছে। এখানে অনেক মানুষ আসা যাওয়া করে দরবার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে। করা অবস্থা থেকে ফুল এটা বিক্রি করতেছি। ফুলগুলো মানুষ এই ফুলগুলা এই মানুষ রওজা শরীফে দিলে তাদের মনে নাকি তৃপ্তি পায় এবং বিভিন্ন আশা ভরসা করে এই ফুলগুলা রওজা শরীফে দেওয়া হয়। আমরা যতটুকু জানি, কোনো আল্লাহর ওলি বা কোনো কবরের মাঝখানে যদি এই ধরনের ফুল দেওয়া হয়, এই ফুল যতক্ষণ থাকবে এই সবগুলো ওনারও। হ্যাঁ, এই ফুলগুলা জিকির করবে। এটা হচ্ছে যে একটা হাদিস শরীফ আছে, ফুলগুলা যতক্ষণ রওজা শরীফে থাকবে ততক্ষণ জিকির করবে। আর আল্লাহর ওলির দরবারে সম্মানিত ব্যক্তিকে সম্মান করা এটা দরকার আমাদের জন্য। আল্লাহর ওলিদেরকে সম্মান করা অবশ্যই দরকার। কমিটি অনেক ভালোভাবে পরিস্থিতির ব্যাখ্যা নিয়েছে। এই ব্যাখ্যা আমাদের সমাগম খুব সুন্দরভাবে এবার হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে আমরা একটা জানি যে শাহ আদালত শাহ আমানত রহমতুল্লাহের মাজারকে কেন্দ্র করে যে দোকানগুলো, এই দোকানগুলোতে আমরা শুনেছি যাদের দানবীর বা টাকা পয়সা আছে তারা এখানে সব সময় খাবারের ব্যবস্থা করে আপনাদেরকে টাকা দিয়ে দিলে মানে প্রত্যেক ফকিররা দিন রাত খাওয়া মানে খানা চলতেছে। এখানে বড় বড় পয়সাওয়ালা লোক আসি আমাদেরকে টাকা দিলে 10 জন 5 জন 20 জন এখানে বসা খাওয়াই দিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে শাহ আদালত বাবা শাহ আমানত রহমতুল্লাহের দরবারে অসংখ্য আশেক সারা বাংলাদেশ থেকে আসে, বিশ্বের বিভিন্ন দরবারে এই উৎসব হচ্ছে। বিশেষ করে আমার প্রিয় বড় ভাই মোহাম্মদীয় কাফিলার যিনি প্রধান খাদেম কামরুল ইসলাম ভাইয়ের সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত বছর ধরে এই মাদ্রাসা আছেন? দীর্ঘ প্রায় হবে 30 বছরের মতো। 30 বছরের মতো হবে। ওনার সম্বন্ধে কিছু কি জানেন কিনা? আসলে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, এই আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। ওনাদের কাছে আসলে যে ফায়েজ বরকত পাওয়া যায়, ওনাদের জিয়ারত করলে আজকে শাহ আদালত কুতুবুল আক্তাব ওনার যে পবিত্র উরুস শরীফ, আজকে অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ওলিদের আল্লাহ পাক আল্লাহর বন্ধু বিদায় তাদের যে মজেজা, তাদের অলৌকিক কেরামত, সেই কারণেই যারা আজকে আমরা মুসলমান হতে পেরেছি ওলিদের
তরিকতের যে প্রচার উনি করেছিলেন। চট্টগ্রাম তো আমি বারবার বলছি, অসংখ্য আউলিয়া ইকরাম এদেশে ইসলাম প্রচার করেছে, বিশেষ করে পীর বদর আউলিয়া। চট্টগ্রামের মূল ঐতিহাসিক যিনি নাম ছিল ইসলামাবাদ, এই ইসলামাবাদ যোগের পরিবর্তে চাটগাঁও, চাটিয়া, চাটগাঁও এই ধরনের বিভিন্ন নামে এই চট্টগ্রামকে মানুষ চিনে। কারণ এই দেশে আল্লাহর ওলিদের প্রচার হওয়ার কারণেই এই দেশের বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের নামের সাথে আছে। দর্শক, আমরা আপনার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহ ওলিকে অনুসরণ করো। এই জন্য আজকে যারা মাজার ভাঙার জন্য এজেন্ট বাস্তবায়ন করতেছে তাদের প্রতিবাদী আজকে দেখেন লক্ষ লক্ষ। শহরে তো প্রায় সময় আসা হয় এখানে, আলহামদুলিল্লাহ আজকেও আসলাম, নিয়ত করছি। আসসালামু আলাইকুম। ভাইজান কোথেকে আসছেন? আমি মুরাদপুর থেকে। জি, শাহ আমানত রহমতুল্লাহের মাজারে কি প্রতি বছর আসা হয়? আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবারে আসা হয় এবং আজকে ওনার এখানে মূলত আসেন কি জন্য? সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। এখানে আসি ওনার মেহেরবানির জন্য, ওনার দয়া কামনার জন্য, ওনাকে দিয়ে মহান আল্লাহর কাছে উসিলা হিসেবে চাই, এই জন্য। মূলত জিয়ারত করার জন্য আসেন? জি, অবশ্যই জিয়ারত করতে আসি। দর্শক, আপনারা তো দেখছেন যে কিছু কিছু মানুষ একেবারে অপপ্রচার করে থেকে মাজারে এসে সেজদা করে বা এই ধরনের। আসলে মূলত যারা বুঝে কেউ কখনো সেজদা করে না। সেজদা করা হচ্ছে শিরিক। আল্লাহ মনে করে কেউ যদি সেজদা করে শিরিক, আর বন্দা মনে করে করলে হারাম। আর আল্লাহর ওলিদের দরবারে মূলত মানুষ যায় জিয়ারতের জন্য।